এমনি তো বাজার থেকে আজকে বাজার তেমন কিছুই পাই নাই, চিচিং একদম তাজা নিয়ে আসছি। এটা চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করবা আর ফ্রিজ ইলিশ মাছ ভুনা করবা। এই নাও, ঝোল ঝোল চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করবা, সেই লাগবে। দুনিয়া কি বাজারে কি ঠাডা পড়ে গেছে? যেইছি এই যে এখন এই 3টা বাজে এইগুলা লই আইছেন। বাজারে সবজি খাবার স্বাস্থ্য ভালো থাকবে। itu tomato maksudnya kamu চিংড়ি মাছ বের করলো না? না সেই তো ব্যাচেলার আছেন, যারা রান্না বান্না একদমই করতে জানেন না, তারা আমার থেকে এরকমের দেখা শিখে নেবেন যে কিভাবে এগুলো কাটতে হয় আর কি। আদ্রিয়ান, তুমি কি করো? কি করো তুমি? কি করো? আম্মুর সাথে তরকারি করতে সাহায্য করতে এসো? কেন করো? করো না কখন? এগুলো ছিলিয়ে দাও। এগুলা বড়ি সাহায্য করে। তার একটা বড়ি লাগে না? বড়ির দরকার নেই, একটা চামচ দিয়ে গেলে। যাগো আর কি আমার মতো এরকমের ছিলতে সমস্যা বা সময় কম, তারা কি করবেন, এরকম কেটে দেবেন। এমনি শক্ত দেবে, কচি দেখতেই দেয়, এটা কচি। ও একদম বরিশালের টাটকা ইলিশ তো? এগুলো আমার বাপের বাড়িতে দিয়েছে, টাটকা তো ওইগুলো। এটা কোন নদীর ইলিশ? এগুলো আমাকে পায়রা নদীর ইলিশ। পায়রা নদীর ইলিশ? ও পায়রা নদীর ইলিশ তো অনেক সুস্বাদু হয়, অনেক মজা হয়। ও একদম তাজা, রক্ত বের হয়ে গেছে। দেখছেন ভাইরা, একদম পায়রা নদীর টাটকা ইলিশ, বরিশালের টাটকা ইলিশ আমার শ্বশুর বাড়ি দিয়ে পাঠাই গেছে। সেই মাছ একদম তাজা। সুন্দর সুন্দর করে কসলাম দেবে কারা? ইলিশ মাছ তো কসলাই দেবে আমার বাপ দাদার জন্ম। পরিমাণ মতো তেল দেবো। চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা একটু লাল করে ভেজে নেবেন। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন। কাঁচামরিচ পেস্ট করে দেবেন। কাঁচামরিচ দিলে তরকারির স্বাদটা অনেক ভালো আসে।
মাছটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন, সিদ্ধ করে নেবেন, না হলে পরবর্তীতে মাছটা এরকম কাঁচা কাঁচা থেকে যেতে চাইবে। এবার একটু পানি দিয়ে দেবেন। জালটা একটু কমাই নাও। এরপরে 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে দেবেন, যেহেতু 1 কেজিতে একটু অল্পই হলুদ দেবেন, কারণ আমরা একটু ন্যাচারাল খাইতে পছন্দ করি। অবশ্য আপনারা যদি কালার বেশি খান তাহলে আর একটু বেশি দিয়ে দেবেন। যেহেতু আমি কাঁচামরিচ দিচ্ছি, শুকনো মরিচ আর কি অল্প কিছু দিয়ে দিলাম আর কি, গোড়া মরিচ ঝালের জন্য। পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। আর যারা একবারই নতুন রান্না করেন তারা প্রথমে অল্প লবণ দিবেন, তারপরে আর কি চেক করে আস্তে করে অল্প দিয়া তারপর চেক করবেন, যদি না হয় তখন আবার দেবেন। একসাথে বেশি করে দিলে তারপরে আর কমানো তো যাবে না। কিছুক্ষণ পরে একটু নেড়ে দেবেন, না হলে তরকারিটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রায় সুন্দর মতো দেবেন, সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন ওকে মাছটাকে রেস্টের জন্য কিছুক্ষণ রাখবো। দেখছেন একদম ন্যাচারাল কালার হয়ে গেছে, তরকারি হয়ে গেছে মিতু, একদম ন্যাচারাল কালার আইছে, সেই কালার আইছে, দেখতে যেরকম লাগে খাইতেও সেই সুস্বাদু লাগবে। এক্সের মজা মজা কও মজা, আব্বু কও মজা। এই যে আপনার ইলিশ মাছ ভুনা খেয়ে বলুন কেমন হয়েছে। ও কালার তো সেই হয়েছে, আশা করি ভালো হবে। মিতু মাছটা তো সেই ভুনো হয়েছে, ফ্রাই হয়েছে, অনেক ভালো লাগবে। তরকারিটাও মাশাল্লাহ একদম ন্যাচারাল কালার, খাইতেও খুব সুস্বাদু হবে। আগে মাছটা নিয়ে নেই। হ্যাঁ, মাছ তো ভেঙে গেছে, সমস্যা নেই। মাছটা তো সেই মজা হয়েছে মিতু, অনেক মজা, দেশি মাছ। সুপার। এবার একটু তরকারিটা, এবার চিচিঙ্গা তরকারিটা নিয়ে নেই। তরকারিটা জাস্ট পারফেক্ট হয়েছে, নিয়ে নিলাম। ও সেই মজা, সেই মজা, বাহ, একদম অসাম, পারফেক্ট রান্না হয়েছে মিতু, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ।